সোনালী রূপালী চৈতালি ব্যাংক আছে, ওটাও হবে। যত রকমের ব্যাংক আছে সোনালী রূপালী এরপরে অগ্রণী চৈতালি সব ব্যাংকে যদি ইসলামের এই অর্থনীতি আমরা কায়েম করে দিতে পারতাম, মায়ের সাথে জেনা করার গোনা থেকে বাঁচতে পারতাম। অথচ এই গোনা বাংলাদেশে এখন নেই। বলেন বলেন, এখানে অনেকে বসে আছে, এই যে টাকা ছেড়ে রাখেন, 1000 টাকা ছেড়ে দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। এই নিয়ম নীতি নেই এলাকায়। এটা যারা করছেন, এটা মায়ের সাথে অলরেডি আপনি জেনা করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে। আরে ভাই, মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়ালে নামাজ হয়? বলেন। যারা এই কাজে আছেন কারা কারা এটা ছেড়ে দেবেন, হাত তোলেন তো। 2 হাত তুলছো। এই লোকটা নাই, বললো যে হুজুর আমরা মাহফিল নেবো, টাকা ছেড়ে রেখেছে, ওষুধের টাকা। এইদিকে না না, ভুল করেন, তবে 2 হাত তুলবে। আপনি আমার মাহফিল নেবেন, কিসের মাহফিল নেবেন আপনি? না, যারা টাকা ছেড়েছেন ভাই, আপনি না খেয়ে মরে যান, তারপরে এই কাজটা করেন না। আপনার নামাজ রোজা, এই যে দাড়ি টপি পাগড়ি সব মাঠে মারা যাচ্ছে। আপনি মায়ের সাথে জেনা করে আসলেন, নাউজুবিল্লাহ। 3 নম্বরে অহুম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে। রুকুকারী কারা? এখানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার কথা আছে তাফসিরে। যারা জামাতে নামাজ আদায় করে, বাংলাদেশে বললাম 72টা দল, আমি নাম ধরে বলছি আপনাদের বোঝার জন্য, রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে। এদেশে একটা শুধু দল আমি পেয়েছি, আপনি জামাতে নামাজ পড়েন না একা একা পড়েন, এটা আবার লিখে রাখা লাগে। এরকম একটা দল নেই। কোরআনের সাথে যা মেলে আমি তো তাই বলবো, এর সাথে মেলে না আমি আপনার নাম বলবো কি করি? কারণ আপনি হচ্ছে চাঁদাবাজি করে খান। আপনার নামে কোনো আয়াত কোরআনে আছে? আছে, আপনার বিপক্ষে আছে। কথা বলেন না কেন? হুজুর আমার বিপক্ষে যেন বলবেন না, তাই আপনার পক্ষে বলার মতো কোনো কথা তো পাই না, কারণ আপনার বউ চলে বেপরদায়। কথা বলেন না কেন? একজন ওয়াজ করছিল রুহুল আমিন ভাই, বসে ইমামতি করতে গেছি, সুদের আয়াত পড়ে সুদের কথা বললাম। ওরে আল্লাহ, ওই মসজিদের সভাপতি হচ্ছে সুদখোর, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এরকম সভাপতি দেশে নেই। উনি নামাজের পরে বলছে, হুজুর আমি নিয়ে আসলাম আপনারে, আর আপনি আমারই বাঁশ দিলেন। আমি যে একটু হালকা পাতলা সুদ খাই, এলাকার মানুষ জানে, তাই বলে আপনি মসজিদে বলবেন? আপনার আমি বাদ দিয়ে দিলাম। ও বলছে আমি একটু উপশহরে ইমামতি নিলাম, ওই জায়গায় তেলাওয়াত করলাম পর্দার আয়াত। পর্দার আয়াত পড়েছি। এখন মসজিদের সেক্রেটারি ওর বউ ব্যারাকে চাকরি করে, উনি নামাজের পরে বলছে, হুজুর আমারে বাঁশ দিলেন, আমার বউ চাকরি করে, এলাকার মানুষ জানে, তাই বলে আপনি এখন মসজিদে বলবেন? ইমাম সাহেবকে সেক্রেটারির কথা বলেছিল। আপনারা আমি রাখবো না, যান। ওখান থেকে চলে গেলাম গ্রাম অঞ্চলে ইমামতি করতে গিয়ে দাঁড়িয়েছি। মনে করলাম আজকে আর বাংলায় কিছু বলবোই না, শুধু আরবিতে বলবো, যেন না বুঝি। আরবিতে ওই যে খুতবা আছে, খুতবা দিয়ে নামাজে দাঁড়ালাম। মনে করলাম এমন সূরা তেলাওয়াত করবো যেন সবাই মনে করে যে না, এই ইমাম সাহেব ঠিক আছে। কানে হাত দিয়ে যেহেতু তেলাওয়াত আরম্ভ করেছি নামাজে, সূরা ফাতিহা শেষ, তেলাওয়াত করলাম সূরা ইয়াসিন। ইয়াসিন আল কোরআনিল হাকিম। বেশ ভালোই চলছিল। নামাজ শেষ হওয়ার পরে ক্যাশিয়ার ডাক দিয়ে বলছে, হুজুর আমি মসজিদের ক্যাশিয়ার, টাকা আমি আপনাকে দেব। অথচ প্রথম দিন এসে আপনি কি করলেন? মসজিদের সভাপতির নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, নাম হাকিম। আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সূরা পড়ে দিলেন। আমি যে ক্যাশিয়ার, আমার নামে কোনো সূরা নেই। আগামী সপ্তাহে যদি আপনি আমার নামে সূরা না পড়েন, আপনার আমি রাখবো না। চিন্তা করছে, শহরে গেল ইমামতি, উপশহরে গেল, গ্রামেও চলে যাবে, কি করি, সূরা কোথায় পায়? মনে মনে একটা সূরা বানালাম। সামনের সপ্তাহে নামাজ পড়ালাম সূরা ফাতিহার পরে ওই সূরা দিয়ে। সূরা ফাতিহা শেষ, এবার তেলাওয়াত করা আরম্ভ করলাম। কারণ ওই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর। বাবর নামে কোনো সূরা আছে? টান দিলাম, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবন।
ও আবুহু খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাহুম লাজাহিলুন। টান যখন দিয়েছে মনে করছে সূরা মনে হয় ঠিকই পড়ছে। তেলাওয়াত শেষ হয়ে গেলে নামাজের পরে বলছে হুজুর খুব সুন্দর হয়েছে, আমার নাম কি সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল বাবর। তা আপনি এই সূরার অর্থ বলেন। ইমাম সাহেব বলছে এর বাংলা অর্থ হচ্ছে, হে বাবর নিশ্চয় তুই কুকুর। তোর বাবা হচ্ছে শূকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ। একটা সূরা হইল। আপনাকে এত কিছু নাম ধরে বলার পরও যদি বলেন না আমার নামে কিছু পড়ে না, তে আমি আপনার নামে পাবো কোথায়? আপনি এমন দল করেন যে দলে নামাজ লিখে রাখা লাগাতো দূরের কথা, নামাজই পড়া লাগে না। কিন্তু আমি এমন দলের কথা বলছি যে দলে নামাজ পড়বেন একা না জামাতে, ওইটাও লেখা লাগে। আবার পরের মাসে দেখানো লাগে যে এই দেখেন আমি নামাজ জামাতে পড়েছি এই কয়েক। তো যদি সত্যি আপনার জামাতে নামাজ না থাকে আপনাকে থেট দেওয়া হবে, আগামী মাসে সংশোধন হবে। এক কথা বলছেন, এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো। কোরআনের আয়াতের সাথে যে তিনটা, আমি তিনটাই মিলিয়ে ফেললাম। কারণ নামাজ কায়েমের আন্দোলন করে দেশে একটা মানুষ, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য চেষ্টা চালায় একটা দল, জামাতের সহিত নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করে একটা দল। তা আমি আপনার নাম পাবো কোথায়? আল্লাহ পাক বলেন এইভাবে যে মানুষগুলো তিনটা গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে নিজে পছন্দ করে তোদের উপরে নিয়ে আসবো, তাদেরকে আমি আল্লাহ এই দেশের ক্ষমতা দেব। আল্লাহ যেহেতু বলছে, এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা বলেন বলেন। এই জন্য দিন দিন ইসলামের জোয়ার কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা আগস্টের 5 তারিখের আগে দেখতাম এই দেশে মানুষ 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই। আর এখন এই যে ফেব্রুয়ারির 18 তারিখ, আজকে তো 24 তারিখ, 18 তারিখ একটা জরিপ পেয়েছিলাম, এদেশের 100 জনের 66 জন মানুষ বলছে আমরা এদেশে ইসলাম কায়েম চাই। আপনি আর কিছুদিন চাইতে দেন, 6 মাস 10 দিন 15 দিনের ব্যবধানে যদি এই পরিবর্তন হয়ে যায়, আর 6 মাস যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এদেশে ইসলাম চাই। এই জন্য অনেক মুনাফিকের মাথা খারাপ হয়ে গেছে, বলছেন না আমরা কিচ্ছু চাই না, নির্বাচন চাই। আরে ভাই নির্বাচন তো চাবেন, 100 জনের 90 জন এখনো পর্যন্ত ওই জালেমদের দোসররা দায়িত্বে আছে। এগুলো পরিবর্তন করা লাগবে না? এসপি সাহেব আসতেছে। আপনাদের জেলার সর্বোচ্চ দায়িত্বশীল আমাদের অভিভাবক এই জয়পুরহাট জেলার শ্রদ্ধাভাজন এসপি স্যার জনাব আব্দুল ওয়াহাব, আল্লাহর নামে নাম, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সঠিকভাবে জেলার দায়িত্ব যেন পালন, ইবাদত হিসাবে পালন করার তৌফিক দেন। আমি একটা চেয়ার দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বসো বসো। নূর আলম ভাই ওসি, আমাদের ওসি সাহেব এসেছে, এসপি সাহেব এসেছে। আপনাদের কিছু ফর্মালিটি আছে, একটু করেন। আমরা 1-1.5 মিনিট সময় দিচ্ছি, করেন। সম্মানিত মানুষদেরকে সম্মান দেওয়া ইমানের দায়িত্ব। আপনারা যেহেতু আছে নিয়ম দেন, কমিটি কমিটির লোকজন দিয়ে দেন। আমরা স্যার নেন।